নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশি, যা কালপুরুষের রাশিচক্রের অন্যতম দশম বৃহত্তম রাশি এবং এই রাশিতে হঠাৎ করে একটা কর্মপ্রাপ্তির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে মকর রাশিতে কিছু গ্রহের পরিবর্তনের ফলে মকর রাশি সহ কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব, ভিডিওটি পুরো দেখবেন স্কিপ না করে, আর ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে সুন্দর করে একটি কমেন্ট করে দিবেন সবার প্রথমে ভিডিওর আপডেট আপনার কাছে পাওয়ার জন্য। ভবিষ্যৎবাণী মকর রাশি করার আগে আমি বলতে চাই যে বৃহস্পতি তার তৃতীয় আর দ্বাদশ ভাবের স্বামী তার নিজের এই গোচরকালে মকরে গোচর করবে, অর্থাৎ আপনার প্রথমভাবে বৃহস্পতির গোচর হবে, যে কারণে আপনার একটি জিনিসের সব থেকে বেশি ফায়দা হবে, সেটি হলো আপনার সহজ জ্ঞানের প্রাপ্তি হবে আর আপনি নিজের দমে ভালো কিছু নির্ণয় নেবেন যা আপনার কাজে আসবে। গুরু বৃহস্পতির এই গোচরের প্রভাবে আপনার পারিবারিক জীবনে খুশি আসবে আর আপনার দাম্পত্য জীবনও আগের তুলনায় অনেকটাই বদলাতে থাকবে। যদি তাতে পরিস্থিতি খারাপ হয়েছিল তাহলে এখন ধীরে ধীরে তা বদলাতে থাকবে। একে অপরের কাছে আসবেন। কিছু লোকের সন্তান রত্নের প্রাপ্তি হতে পারে। যদি আপনার একজন বিদ্যার্থী বা আপনি যদি একজন বিদ্যার্থী হন তাহলে বৃহস্পতির গোচর আপনার শিক্ষাতে আগের তুলনায় প্রচুর পরিমাণে উন্নতির সুযোগ বয়ে নিয়ে আসবে আর আপনার পরিশ্রম আপনার কাজে আসবে। এই গোচরের প্রভাবে আপনার লম্বা যাত্রাতেও যেতে রুচি আসবে আর আধ্যাত্মিক রূপ থেকেও আপনি বেশ মজবুত হবেন। আপনার সামাজিক স্তর বেশ ভালো হবে আর লোকজন আপনার সুনাম করবে আগের তুলনায় অনেকটাই বেশি। আপনি সমাজে লোকপ্রিয় হবেন, কিন্তু আপনাকে আপনার অলসতা থেকে বাঁচতে হবে, কেননা এটি আপনার আশার ওপর জল ঢেলে দিতে পারে। এছাড়া নভেম্বরের লাস্ট এবং ডিসেম্বরের শুরু অর্থাৎ এই দুটি মাসে 2025 সালে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন হতে চলেছে। প্রথমে হলো শুক্র গ্রহের গোচর। সুখ ও সমৃদ্ধির কারক গ্রহ শুক্র আগামী ডিসেম্বর মাসে রাশি পরিবর্তন করবে। এই পরিবর্তন মকর রাশির জাতকের জীবনে প্রেম, সৌন্দর্য এবং সুখের অনুভূতি আগের তুলনায় আরও প্রচুর পরিমাণে বাড়াতে থাকবে। মঙ্গল গ্রহের গোচর। মঙ্গল গ্রহ 7 ডিসেম্বর 2025 ধনু রাশিতে প্রভাব পড়বে। এই সময় ধনু রাশিতে মঙ্গল গ্রহের প্রভাবের জন্য মকর গ্রহের ওপর আলাদাভাবে ব্যবসায়িক ক্ষেত্রে এবং অর্থ সম্প্রীতির ক্ষেত্রে আলাদাভাবে একটি সুযোগ আসতে চলেছে। সূর্য গ্রহের গোচর। সূর্য 14 জানুয়ারি 2026 তারিখে মকর রাশিতে গমন করবে। সূর্যের এই গোচর কর্মক্ষেত্রে সাফল্য বয়ে নিয়ে আসবে ডিসেম্বর মাসের শুরু থেকেই মকর রাশির ওপর। সামগ্রিকভাবে 2025 সালটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে সাফল্য অর্জনের বছর হবে। এই গ্রহ পরিবর্তনগুলি আপনার পেশাগত জীবনে অগ্রগতি এবং আর্থিক স্থিতিশীলতা আনবে বলে আশা করা যায়। মকর রাশি হলো কালপুরুষের রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন, যা সাধারণত ডিসেম্বর 22 থেকে জানুয়ারি 19 পর্যন্ত সময়কালকে নির্দেশ করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির অধিপতি গ্রহদেবতা হলো স্যাটার্ন অর্থাৎ শনি। মকর রাশির প্রতীক হলো একটি সামুদ্রিক ছাগল এবং এটি একটি পৃথিবী উপাদানের অর্থাৎ আর্থ উপাদানযুক্ত রাশির চিহ্ন। এই রাশির জাতক জাতিকারা সাধারণত খুব উচ্চাকাঙ্ক্ষী, দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ হন বলে মনে করা হচ্ছে। তো মকর রাশির আজকের দিন থেকে পুরো সপ্তাহটা কেমন যাবে তা আমরা প্রথমে ভিডিওর শুরুতেই আলোচনা করে নেব, তারপরে জানব কালপুরুষের রাশিচক্রের বাকি 11টা রাশির এই গ্রহ পরিবর্তনের ফলে মকর রাশিতে কেমন প্রভাব পড়বে তা আমরা আলোচনা করব। আজকে মকর রাশির জাতক জাতিকাদের সন্তানের কর্মপ্রাপ্তিতে মানসিক শান্তি আসতে চলেছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজে বড় দলে বা নিজের
রাজনীতিতে একটা বড় দল পেতে পারেন বা একটা উচ্চ পদ পেতে চলেছেন। চিকিৎসায় হয়রানি বা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে পারে। পরিবারে ছোটোখাটো ভ্রমণের সুযোগ পাবেন আপনারা। কাছের কেউ আজকে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমাদের প্রতিদিনের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার তল মেলা ভারী মুশকিল। যে ঘটনা ভালো মন্দ প্রায় দুই রকমই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় হলো জ্যোতিষশাস্ত্র। এর মাধ্যমে এই আগামীর আভাস কিছুটা পাওয়ার মাধ্যমে আমরা সহজে একটা প্রতিকূলতাকে কাটিয়ে তুলতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য আমরা প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলের দিকে সহজে নিয়ে যেতে পারি। তো প্রথমে জানবো এই গ্রহর পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকের ওপর কেমন প্রভাব পড়বে। দুপুরের পর ভাগ্য পরিবর্তন হতে থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। কর্মস্থলে আগের তুলনায় আরও চাপ বাড়তে থাকবে। পরিবারে ভাই বোনের সঙ্গে বিবাদে জড়াতে পারেন আপনারা। আর্থিক খরচ আগের তুলনায় আরও বাড়বে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো সময় কাটবে। হঠাৎ করে কোনো বিষয়ে উদ্বেগ আপনাদের কিন্তু আগের তুলনায় বেড়ে যেতে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, অর্থাৎ কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। বৃষ রাশি, দুর্ঘটনার কবলে পড়তে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা। ব্যবসায় হঠাৎ করে একটা ক্ষতির সম্ভাবনা হতে পারে। সম্পত্তি নিয়ে পরিবারে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। প্রেমে উষ্ণতা বাড়বে এবং দাম্পত্য জীবনে সুখ থাকবে প্রচুর পরিমাণে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না বলে মনে করা হচ্ছে। উচ্চ রক্তচাপের রোগীরা আজকের দিনে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। মিথুন রাশি, জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে। প্রিয় মানুষের থেকে ঠকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। নতুন চাকরিতে সুযোগ আসবে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি কিন্তু অশুভ। নিজের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে এবং পেটের সমস্যায় একটা ভোগার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। কর্কট রাশি, শত্রু গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সংসারে অহেতুক খরচ বাড়তে থাকবে আগের তুলনায় অনেকটা বেশি। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনারা। পরিবারের দায়িত্ব বৃদ্ধি পাবে এবং বাতের ব্যথায় আপনারা কষ্ট পেতে পারেন। মানসিক অস্থিরতা তৈরি হতে পারে আপনাদের মধ্যে এবং গাড়ি চালকেরা আজকের দিনে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। সিংহ রাশি, সন্তানের কৃতিত্বে আপনি গর্ব অনুভব করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। স্ত্রীর সঙ্গে মতানৈক্য দেখা দিতে পারে। দিনের শেষ ভাগে কোনো ভালো খবর আপনারা পেতে পারেন। ব্যবসায় আর্থিক লাভের মুখ দেখবেন আপনারা। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু তেমন শুভ নয় বলে মনে করা হচ্ছে। কন্যা রাশি, প্রতিবেশীর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না কন্যা রাশির জাতক জাতিকারা। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এবং কর্মস্থলে কারোর দ্বারা ক্ষতি হতে পারে আপনার। নিজেকে সংযত করুন এবং কুবাক্য বলা থেকে নিজেকে বিরত রাখুন। সঞ্চয়ের চেষ্টা করুন এবং সুগারের রোগীরা চিকিৎসকের কথা মেনে আজকে চলুন। তুলা রাশি, কর্মস্থলে উন্নতির সুযোগ আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের। পরিবারে অশান্তির একটা সম্ভাবনা প্রায় লেগেই থাকবে। স্ত্রীর সঙ্গে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা কিন্তু বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। অর্থ উপার্জনের জন্য আপনাদের কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম কিন্তু আপনাদের ঘরে স্বাস্থ্যহানি ঘটাতে পারে। বৃশ্চিক রাশি, ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আগের তুলনায় অনেকটাই বেশি। নববিবাহিতদের বিবাহিত জীবনে সুখের হার আগের তুলনায় বাড়তে থাকবে। মহিলাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে থাকবে। যে কোনো সিদ্ধান্ত আজকে আপনাদের ভেবেচিন্তে গ্রহণ করতে হবে। বিদ্যার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেতে চলেছেন আজকের দিনে। ধনুরাশি, স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে ধনুরাশির জাতক জাতিকাদের। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না। জ্বর এবং সর্দি কাশি থেকে সাবধানতা অবলম্বন করুন বা কিছুটা সাবধান থাকুন নিজে। পিতামাতার শরীর নিয়ে কিন্তু আগের তুলনায় উদ্বেগ বাড়বে। চিকিৎসায় অতিরিক্ত খরচ বাড়তে পারে।
কুম্ভ রাশি, দাদার প্রতি অভিমান বাড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। মনোকষ্টে একটা ভোগার আশঙ্কা রয়েছে। সম্পর্ক বিচ্ছেদের যন্ত্রণা আপনারা আজকে পেতে পারেন। ট্রান্সপোর্টের ব্যবসায় বড়সড় লাভ হতে পারে। অভিনেতা এবং অভিনেত্রীরা বড় কোনো সুযোগ পেতে পারেন। নিজের শরীরের যত্ন নিতে হবে আজকে আপনাদের। হৃদরোগ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। মীন রাশি, কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম এবং লাস্ট রাশি হলো মীন রাশি। পুলিশি সমস্যায় বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকার মধ্যে। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আজকে তা কিন্তু মিটমাট করতে হবে। কর্মস্থলে আগের তুলনায় পরিশ্রমের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়বে। ব্যবসায় ছোটোখাটো সমস্যা প্রায় দেখা দিতে থাকবে। ছোটোখাটো শারীরিক সমস্যা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাকে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ তৈরি হতে পারে আপনাদের। তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম রাশি তথা মকর রাশির যে হঠাৎ করে একটা কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধির যে ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এছাড়া গ্রহের পরিবর্তনের ফলে মকর রাশি সহ কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই হর হর মহাদেব কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।